মধ্যদলের কংগ্রেসের যৌথ উদ্যোগে নতুন বাজারে এক বিশাল সাংগঠনিক সভা অনুষ্ঠিত। অল ইন্ডিয়া মহিলা সাংস্কৃতিক সংগঠনের কাছাড় জেলা কমিটির পক্ষ থেকে আন্তর্জাতিক মহিলা দিবস। করিমগঞ্জে আশা সম্মেলন অনুষ্ঠান আয়োজন করা হয়। লোকসভা নির্বাচন সামনে প্রতিটি রাজনৈতিক দল ব্যাপক প্রচারাভিযান শুরু করে দিয়েছে। এক্ষেত্রে পিছিয়ে নেই ধলাই কংগ্রেস। সোমবার মধ্যদলের নতুন বাজারে এক বিশাল সভা করে ধলাই কংগ্রেস জানিয়ে দিল তারাও কমর কষিয়ে মাঠে নেমে পড়েছে। এদিন পালংঘাট, নরসিংপুর ও বরজালেঙ্গা ব্লক কংগ্রেসের যৌথ উদ্যোগে নতুন বাজারে কংগ্রেসের এক বিশাল সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়। এদিন 3টি ব্লকের অধীন 35টি নবনির্বাচিত মণ্ডল কংগ্রেস সভাপতির হাতে তুলে দেওয়া হয় নিযুক্তিপত্র। এদিনের সভায় উপস্থিত 3টি ব্লকের বিভিন্ন স্তরের সহস্রাধিক কংগ্রেস নেতাকর্মীরা স্পষ্ট জানিয়ে দেন তারা বিনা যুদ্ধে মাঠ ছাড়তে মোটেই রাজি নন। এদিন সভায় বক্তব্য রাখতে গিয়ে প্রদেশ কংগ্রেস উপসভাপতি অরুণ দত্ত মজুমদার, জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল, জেলা কংগ্রেস সহ সভাপতি সীমান্ত ভট্টাচার্য, ধলাই সমষ্টির সাংগঠনিক ইনচার্জ হিরু দাস সহ অন্যান্যরা বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন গণবিরোধী নীতির তীব্র সমালোচনা করে বক্তব্য রাখেন। এদিন নেনা আইমুলের পৌরোহিত্যে অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে প্রাসঙ্গিক বক্তব্য রাখেন দাসুরানী দাস, অমিয় বর্মন, জিতেন্দ্র দাস, আইন উদ্দিন লস্কর প্রমুখ। এখানে এসে দাঁড়িয়েছেন, এর জন্য আপনাদের প্রণাম জানাই। এই যে আজকে বিজেপির যে অবস্থা দেখেন, বিজেপি বলে হিন্দুর দল, এরা হিন্দু হিন্দু বলে। আমি কিন্তু হিন্দুর ব্রাহ্মণ, আমার বিজেপি যাওয়া উচিত ছিল, কিন্তু আমি বিজেপি যাই নাই। আমি হিন্দুর ব্রাহ্মণ হয়েও আমি কংগ্রেস করছি। এই কারণেই কংগ্রেস করছি যে আমি জানি এই ভারতবর্ষ হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান যদি একসঙ্গে না চলে ভারতবর্ষের উন্নতি হবে না। এরা জলেই বলছে যে সবকা বিকাশ, সবকা সমান, সবকা বিকাশ বলছে। কি সবকা বিকাশ হচ্ছে? সবকা বিকাশ হচ্ছে আপনারা বলেন? এইগুলি কথা বলছে যে এগুলি মিথ্যা কথা। নরেন্দ্র মোদী সাহেব 2014 সালে প্রথম নির্বাচনে কি বলেছিলেন? এই কথাগুলি কেন বলেন না? মিথ্যা কথা কেন বলেন? বলেছিলেন যে আমাকে ভোট দিন, 100 দিনের মধ্যে কালো টাকা আনবো, এনে সবাইকে 15 লক্ষ টাকা দিব। কোথায় গেল সেই কালো টাকা? এইবার তো কালো টাকার কথা বলেন না। মোদী সাহেব বলেছিলেন আমাকে ভোট দিন, জিনিসপত্রের দাম কমাবো। জিনিসপত্রের দাম কি কমিয়েছেন? আপনারা বলুন, এই কথা এখন আর বলেন না। পেট্রোলের 60 টাকা ছিল, তখন বলেছিলেন যে দেশের পেট্রোলের দাম 60 টাকা হয় এই দেশের মন্ত্রী থাকা উচিত না। আজকে পেট্রোল 100 টাকা, সেই কথা তো বলেন না। গ্যাসের সিলিন্ডার আমাদের সময় ছিল 400 টাকা, এখন হয়েছে 1200 টাকা, সেই কথাগুলি বলেন না। অল ইন্ডিয়া মহিলা সাংস্কৃতিক সংগঠনের কাছাড় জেলা কমিটির পক্ষ থেকে আজ আন্তর্জাতিক মহিলা দিবস উপলক্ষে শিলচরের মধ্যসহ সাংস্কৃতিক সংস্থার প্রেক্ষাগৃহে একটি আলোচনা সভা ও মিছিলের আয়োজন করা হয়। বর্ষিয়ান মহিলা সংগঠক রেখা ভট্টাচার্যের সভাপতিত্বে পরিচালিত সভায় প্রথমে নৃত্য আবৃত্তি পরিবেশন করেন শিল্পীরা। আলোচনা সভায় বক্তব্য রাখেন বিশিষ্ট কবি কস্তুরী হোম চৌধুরী, অধ্যাপক সুমিতা ঘোষ, প্রাক্তন শিক্ষিকা গৌরী দত্ত বিশ্বাস ও সংগঠনের জেলা সম্পাদক দুলালী গাঙ্গুলি প্রমুখ। বক্তারা লিঙ্গ বৈষম্য, নারী নির্যাতন ইত্যাদি ঘটনা সবিস্তারে আলোচনা করেন। তারা মহিলাদের উপর সাংগঠনিক অপরাধ দমনে সরকারের নিষ্ক্রিয় ভূমিকার সমালোচনা করেন। তারা বলেন মদ, জুয়া ও অশ্লীলতার অবাধ প্রচার ও প্রসার মহিলাদের নিরাপত্তাকে বিঘ্নিত করছে। তারা এসব অবিলম্বে বন্ধ করতে সবাইকে সোচ্চার হতে আহ্বান জানান। আলোচনা সভা শেষে মহিলাদের বিভিন্ন দাবি সম্মিলিত প্লে কার্ড হাতে নিয়ে একটি মিছিল মধ্যসহ সাংস্কৃতিক সংস্থার প্রেক্ষাগৃহ থেকে বের হয়ে সেন্ট্রাল রোড, প্রেমতলা, শিলংপট্টি হয়ে পুনরায় হলে ফিরে আসে। সমাজ অনেকদিন আগে, বহু শতাব্দী আগে
নারীকে সীমায়িত করে দিয়ে বলছে সমাজের মস্তক হচ্ছে পুরুষ আর সমাজের হৃদয় হচ্ছে নারী। সমাজের পুরুষ হচ্ছে বিচার শক্তি প্রধান আর নারী হচ্ছে অনুভূতি প্রধান। সীমায়িত করে দেওয়া হয়েছে নারীকে, তার বিচার বুদ্ধি নেই, তার মস্তিষ্ক নেই, শুধুমাত্র তার অনুভূতি আছে, তার হৃদয় আছে। অবশ্যই নারী একটু বেশি অনুভূতিশীল, অবশ্যই নারীর হৃদয়টা অনেক বেশি কোমল। এইখানে যে মহিলারা এসেছেন দূর দূরান্ত থেকে, গ্রামাঞ্চল থেকে, এই যে শিশুটিকে তুলে নিয়ে আসতে হয়েছে তাকে, শিশুটিকে কিন্তু পুরুষটি রাখছেন না, বাড়ির কর্তা ব্যক্তিটি পুরুষটির দায়িত্ব নিচ্ছেন না। একজন নারী কিন্তু তার পরবর্তী প্রজন্মকে লালন পালন করছে, যিনি পরবর্তীতে হয়ে উঠছেন দেশের কর্ণধার। তো এই যে নারী, তাকে সীমায়িত করে দেওয়া হচ্ছে একটা জায়গাতে, এবং সেই জায়গাতে আজকের দিনে আমরা যে খুব একটা বেশি বেরিয়ে আসতে পেরেছি তা কিন্তু নয়। শিক্ষায় দীক্ষায় উন্নত হয়েছি, বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত হয়েছি ঠিকই, অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়েছি, মানসিক দিক দিয়ে কতটুকু স্বাবলম্বন অর্জন করেছি, কতটুকু স্বাবলম্বী হতে পেরেছি, কতটুকু সাহস অর্জন করতে পেরেছি। বিভিন্ন প্রশ্ন আমাদের ভোগায় প্রতিনিয়ত, পরিবার জীবনে, সমাজ জীবনে, কর্মক্ষেত্রে এখনো ভোগায়। এইবার আন্তর্জাতিক নারী দিবসের দোরগোড়াতেই প্রধানমন্ত্রী, আমাদের দেশের প্রধানমন্ত্রী ঘোষণা করলেন যে শুধুমাত্র নারী উন্নয়ন নয়, নারীর নেতৃত্বে দেশের উন্নয়ন হবে। ভালো কথা, নারীকে এতটা সম্মান দেওয়ার জন্য। এবং সেই প্রসঙ্গে খুব একটা চর্চায় চলে এলো একজন মহিলার নাম সুমন কুমারী। তিনি দেশের কি বলবো সীমান্ত রক্ষার সঙ্গে যুক্ত, সামরিক বাহিনীতে চাকরি করছেন, আর্মি ফৌজে। দুর্গা মায়ের সঙ্গে তুলনা আশা কর্মীদের। মায়ের যেমন 10টা কর্তৃত্ব রয়েছে, তেমনি আশা কর্মীদের ভিন্ন ভিন্ন কর্তৃত্ব রয়েছে। আশা কর্মীদের অনলস প্রয়াসে অসমের মধ্যে করিমগঞ্জ প্রথম সারি রয়েছে আয়ুষ্মান কার্ডে। এছাড়া অন্যান্য বৃহৎ কর্মকাণ্ডে আশা কর্মীদের প্রয়াস সর্বজন প্রশংসিত। আজ জেলা স্বাস্থ্য সমিতি আয়োজিত করিমগঞ্জে আশা সম্মেলনে এভাবে মনের কথা ব্যক্ত করেন স্বাস্থ্য বিভাগীয় দায়িত্বে তথা অতিরিক্ত উপায়ুক্ত মিনার্বা দেবী আরাম্বাম। একাগ্রতার সহিত নিজের কর্মকাণ্ড চালনা করতে আশা কর্মীদের প্রতি আহ্বান জানান মিনার্ভা দেবী। স্বাস্থ্য বিভাগের যুগ্ম সঞ্চালক রাজীব কুমার বোরা সহ অন্যান্য বিশিষ্টরা আশা কর্মীদের কর্মকাণ্ডে সন্তোষ প্রকাশ করেন। ছিল অন্যান্য কর্মসূচি। জেলা গ্রন্থাগার প্রেক্ষাগৃহে আয়োজিত সম্মেলনে আশা কর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। যে আশা সম্মেলন বা আশা কনভেনশন যে হয়েছে, সেখানে আমাদের যতজন আশা কর্মী আছে, আমাদের আশা কর্মী দিদিরা, পপুলারলি নোন এজ আশা দিদি, সবাইকে আমরা এখানে উৎসাহ দেওয়ার জন্য এবং ওনাদের কাজের জন্য ওনাদেরকে অ্যাপ্রিসিয়েশন এবং বিভিন্ন ব্লকের আশাদেরকে আমরা আজকে ফেলিসিটেট করেছি এবং প্রাইজ ডিস্ট্রিবিউশনও হয়েছে। এবং ওরা যেভাবে স্বাস্থ্য বিভাগকে, স্পেশালি করিমগঞ্জ স্বাস্থ্য বিভাগকে যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে, সেই বিষয়ে আমরা আজকে এই সম্মেলনটা পাতা হয়েছে এবং ওনাদেরকে সবাইকে ধন্যবাদ এবং মোটিভেশন দেওয়ার জন্য আজকে এই আশা কনভেনশনটা করা হয়েছে। মোট কতজনকে দেওয়া হয়েছে ফেলিসিটি? আমরা প্রতি ব্লকে 3 জন করে আমরা ইয়ে করেছি। আর প্যারামিটার বের করা হয়েছিল আন্ডার দ্য গাইডেন্স অফ এসটিএম অ্যান্ড ইচওস। তো প্রতিটি ব্লকে 3 জন করে 15টা অ্যাওয়ার্ড ডিস্ট্রিবিউশন হয়েছে। সম্মেলন কি একদিনের সম্মেলন না? একদিনের, আজকে শুধু। আজি আমাৰ আশা অভিৱৰ্তন হ'ল আৰু এটা গোটেই বছৰটোৰ ভিতৰত এটা খুব ইম্পৰ্টেণ্ট দিন, মানে আশাসকলৰ কাৰণেও আমাৰ কাৰণে। এই দিনটোতে সকলো আশা আহে, আমি তেওঁলোকৰ লগত ডাইৰেক্ট কথা পাতিব পাৰোঁ, তেওঁলোকৰ মটিভেট কৰিব পাৰোঁ। গতিকে এইটো এটা মানে অভিৱৰ্তন হৈ গ'ল।